ফের অভয়া মঞ্চের ডাকে আজকে রাত দখল হতে চলেছে। আজ গত বছর আমরা দেখেছিলাম 14ই আগস্ট কিন্তু রাত দখল, ফের 14ই আগস্ট এক বছরে ব্যবধান, ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে। রাত দখলের কর্মসূচি রাত 9টা থেকে 12টা পর্যন্ত। অভয়া মঞ্চের ডাকে রাত দখল শুধুমাত্র কিন্তু কলকাতা নয়, জেলা সহ শহরের বিভিন্ন এলাকায় জমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে অভয়া মঞ্চের তরফে। আজকে গোটা পশ্চিমবঙ্গে এই 14 তারিখ মাঝরাত আবার ফিরে আমরাও ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ, মেয়েরা মানুষ হিসাবে এবং তারা নিজেদের অধিকারে নিজেদের যোগ্যতায় বেঁচে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের প্রাক্কালেই আমরা আপনাদের কাছে এসেছি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ফের অভয়া মঞ্চের ডাকে রাত দখল, গত বছর আমরা দেখেছিলাম 14ই আগস্ট রাত দখল, এক বছরের ব্যবধান, ফের আজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে কিন্তু রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে। দেখো, যেহেতু এখনো পর্যন্ত অভয় মঞ্চের যারা যুক্ত হয়েছিলেন তারা মনে করেন না, এবং অভয়ের বাবা মাও মনে করেন না যে প্রকৃত দোষী গ্রেপ্তার হয়েছে বা সঠিক তদন্ত হচ্ছে, ফলে সেই কারণেই এই আন্দোলন চলছে। এই রাত দখল এক বছর আগে যে রাত দখল হয়েছিল সেই রাত দখলের নতুন করে আবার এবছর শুরু হচ্ছে। যেহেতু এখনো এই ঘটনার কোনো মীমাংসা হয়নি, দোষী শাস্তি পায়নি বলে তারা মনে করেন, কিন্তু তাই জন্যই এই রাত দখল এখন চলছে। আজকে রাত দখলের একটা খুব ভালো স্লোগান শোনা গেল, রাত দখল হচ্ছে দিন বদলের জন্য। গোটা সমাজ ব্যবস্থায় যেভাবে শাস্তি না পেয়ে বুক ফুলিয়ে মানুষরা চলছে, সেটা ধর্ষণ হোক, নারী পাচার হোক থেকে শুরু করে সর্বত্র গোটা দেশেই, তারই একটা পাল্টা কর্মসূচি হিসাবে দিন বদলের জন্যই এই রাত দখল, এরকম একটা স্লোগান আজকে এক বছর পর বাজারে এলো। অর্থাৎ রাত দখল চলবে যতদিন না এর ফয়সালা হবে। মূলত এই লক্ষ্য নিয়েই অভয়ের পক্ষ থেকে আজকেও সারা রাজ্য জুড়ে চলছে এই রাত দখলের অভিযান। অনেক ধন্যবাদ অঞ্জনদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাত দখলের কর্মসূচি কিন্তু আজ ঘোষণা করা হয়েছে রাত 9টা থেকে 12টা পর্যন্ত। এক বছর আগে আজকের দিনেই কিন্তু আমরা দেখেছিলাম রিক্লেম দ্য নাইট রাত দখল কর্মসূচি, এবং তার ঠিক এক বছরের মাথায় আবারও কিন্তু রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হলো অভয়া মঞ্চের তরফে। আজিকরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা এখনো পর্যন্ত কোনো রকম বিচার পাননি, এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে।